ও পর্দা অন্তরালের মা গো, দেখো স্বামীরে কিভাবে ভালোবাসতে হয়। আমার নবীর বিবি খাদিজা প্রমাণ করে গেছে। তুমি যদি খাদিজার আদর্শের দিকে তাকাও তাহলে স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবে না, ঠিক না ভাই? ঠিক। খাদিজা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ আমিন নাও। ব্যবসাটা যখন আমার নবীরে বুঝায় দেয়, আমার নবী সিরিয়ায় যায় ব্যবসা করিয়া দ্বিগুণ ব্যবসায় লাভ দেখায় দেয়। সুবহানাল্লাহ। কারণটা কেনই হবে না? আমার নবী তো মিথ্যা কথা বলে না, ঠিক না ভাই? ঠিক। আমার নবী তো আলামিন সত্যবাদী, গোটা জাহানের জন্য নবী আমার রহমত। এজন্য খাদিজা তাকায় দেখলো, এখন তো বর্তমানে দেখা যায় অনেক কর্মচারীর হাতে দোকানের চাবি দিলে 2 দিনের ভিতর ব্যবসায় লালবাতি জ্বালায় দেয়, ঠিক না ভাই? অথচ এই খাদিজা আমার নবীর যখন ব্যবসা বুঝায় দেয়, মায়ার নবী দয়ার নবী ব্যবসায় লাভ দেখায়, খাদিজা বলে, ও মুহাম্মদ আমিন, তুমি জানো আমার স্বামী নাই, আমি তোমার সাথে বিবাহে আবদ্ধ হতে চাই। সরাসরি খাদিজা আমার নবীর বিবাহের প্রস্তাব দেয়। আমার নবী ডাক দিয়ে কয়, রে খাদিজা, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। 1400 বছর আগে রাসূল মুরব্বী ছাড়া, চাচার অনুমতি ছাড়া ধনী মহিলার বিবাহ কি রাজি হয় না? আর এখনকার বলাহান চাচারে মানবে দূরের কথা, বাহিরে কি আরে না মানে না, ঠিক না বেঠি? এজন্য মুসলমান ইমানদার আমার নবী চাচার কাছে কয়, চাচা, আরবের ধনী মহিলা খাদিজা বিবাহের প্রস্তাব দিছে। চাচা কথা বলে না। 3 দিন পর আমার নবী জানায় দেয়, রে মুহাম্মদ আমিন, তোমার জন্যই খাদিজাই হবে তোমার শ্রেষ্ঠ বিবি। সুবহানাল্লাহ। কেন খাদিজা তোমার জন্য শ্রেষ্ঠ বিবি হবে? আমার নবী মুহাম্মদ আমিনকে লইয়া যখন তার চাচা সিরিয়ায় যায়, আমার শিশু নবী দয়ার নবীর চাকেরার দিকে তাকাইয়া গাছ আমার নবীর সালাম দিছে, কোনো দাঁড়ায় আছে সাহাবী গাছ। সুবহানাল্লাহ। আমার নবীর গাছে চিনছে, মাছে চিনছে। কুমিল্লার মুসলমান মানুষরা নবীর চিনলাম না, দুঃখ আছে না নাই? আমার নবীর কাছে সম্মান জানাইলো মুসলমান নবীর আশিকের দল। খাদিজা ডাক দিয়া কয়, ওই মুহাম্মদ আমিনই হবে তোমার জন্য নবীর চাচা বলে শ্রেষ্ঠ বিবি। যাও। আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে যায়। খাদিজা আমার নবীর ডাক দিয়া কয়, স্বামী আমার, হুজুর আপনার সাথে সংসার করেছি। আমি খাদিজা আরবে সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম। এ মুহাম্মদ আমিন, আমি খাদিজার আরবের জমিনে টাকার অভাব ছিল না। ও নবী কালেমার দাওয়াত দিতে যাইয়া আমি খাদিজা সমস্ত সম্পদগুলো আপনার জন্য ব্যয় করে দিলাম। ও নবী আমার কোনো দুঃখ নাই। ও পয়গম্বর, আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, নবী দিবেন কিনা বলেন? আমার নবী বলে, খাদিজা কি তুই চাও? খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার বেশি দামি কিছু চাবো না। ও নবী আমার, আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে, ও রাহমাতুল লিল আলামিন, আমি খাদিজার ইন্তেকালের পর আপনার একটা সুন্দর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজারে দাফন দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, এ খাদিজা, আরবের মানুষ মানবে না। আরবের মানুষ বলবে, দেখ মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর। যেই খাদিজা সারা জীবন তার জন্য খেটেছে, কষ্ট করেছে, আজকে একটা মুহাম্মদ আমিনের পুরান জুব্বা দিয়া খাদিজারে দাফন দিল। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা আমার দ্বারা সম্ভব নয়। খাদিজা চোখের পানি সারে আর বলে, নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন, আমি দামি কাফন চাই না, আপনার
আপনার দামি জুব্বা দিয়ে আমি খাদিজার দাফন দিয়া দিবেন সুবহানাল্লাহ। আমার নবী কয় যা খাদিজা মানিয়া নিলাম। 2 নম্বরে খাদিজা ডাক দিয়া কয় ও প্রাণের স্বামী আমার, আপনার সাথে কত কষ্ট করে জীবন চালাইলাম, আমার কোনো দুঃখ নাই। আমি খাদিজার ইন্তেকালের পর আপনার দামি হাত দিয়ে আমি খাদিজারে কবরে রাখবেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় যাও মেনে নিলাম। 3 নম্বরে খাদিজা ডাক দিয়া কয় নবী আমার প্রাণের স্বামী গো, আমি খাদিজা কবরের আযাব ওই সওয়াল জবাব দিতে আমি খাদিজা বড় ভয় পাই যে আমার প্রশ্নের জবাবটা দিয়া দিবেন সুবহানাল্লাহ। আমার নবী কয় যাও খাদিজা মেনে নিলাম। আমার নবী বলে খাদিজা কেন বললা আমার শরীরের পোশাক দিয়া তোমারে দাফন দিতে? খাদিজা বলে হুজুর আমি জানি আপনি হলেন আলামিন, দো জাহানের গোটা জগতের জন্য রহমত। আপনার পোশাক যদি আমি খাদিজার শরীরে লাগে ওই জাহান্নামের এত বড় সাহস হয় না, আমি খাদিজার কবরে আগুন জ্বলবে। জোরে বলেন ঠিক না ঠিক? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। मिश्क से ज़्यादा मुबारक जिसका पसीना, पर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत। एक अन में आए नबी दिखला दे मदीना, ला इलाहा इल्लल्लाह ला
এই কালেমা পড়বে যারা, এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুরপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত 30 জানুয়ারি 2026 রোজ শুক্রবার এক বিরাট ওয়াজ দুয়ার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন হাজী আবুল বাশার সাহেব, বিশিষ্ট সমাজসেবক সুরপুর মধ্যপাড়া, সহসভাপতি আব্দুল হাকিম মিয়া, সহসভাপতি অত্র মসজিদ জনাব এনামুল হক এনাম, সভাপতি 15 নং সুলতানপুর ইউনিয়ন বিএমপি। বিশেষ অতিথি জনাব কাউসার সরকার, বিশিষ্ট সমাজসেবক জনাব হানিফ ভুঁইয়া সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এজন্য এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুটো হাত উঠে দেখা দেন। তো এজন্য ওয়াজ শোনার আগে মনোযোগ দিতে হবে। কি দিতে হবে? বক্তা সেই বরিশাল থেকে আইসা আপনাদের সামনে চিল্লায়া গেল, কিছু শিখতে পারলেন না, এই ওয়াজ দ্বারা কোনো ফায়দা হলো? আজকের এই কুমিল্লার জমিনে, আজকের এই সুরপুর গ্রামের মসজিদ কর্তৃক এই মাহফিল দ্বারা এই যে আমার বন্ধুবর হাফেজ মাওলানা সুলাইমান হুসাইন সাহেব, এর অবদানে আজকের এই মাহফিল। হযরত অনেক কষ্ট করছে, আর এলাকাবাসী অনেক কি করছে, আপনারা কষ্ট করছেন। আলহামদুলিল্লাহ, সকলেই কষ্ট করছে। কষ্ট ছাড়া এত সুন্দর আয়োজন কি সম্ভব না। তো যারা বসছেন, কিছু শিক্ষা কি করতে হবে? বাড়ি যাইতে হবে। যদি আজকের এই মাহফিল দ্বারা একটা আমল শিখেন, আমি মনে করব যে আজকের এই বিশাল আয়োজন কি সফল। আর এই বিশাল আয়োজন তখনই সফল হবে যখন মানুষ এর দ্বারা উপকৃত হবে, কিছু শিক্ষা গ্রহণ করবে। বক্তা সারা রাত ইউসুফ জুলেখার তাফসীর বইলা চিল্লাইলো, রাস্তায় যায় একটা একটারে জিগা ইউসুফ কি ছেলে না মেয়ে? দেখছেন আল্লাহ কি ওয়াজটা শুনলো? ওয়াজ শুনলো না সুর শুনলো? সুর শুনছে। তা আপনারা ওয়াজও শুনবেন, মাঝে মাঝে কি সুরও শুনবেন। রাজি আছেন তো? তবে আমল করতে হবে। কি করতে হবে? আমি বলবো আমার পর্দার অন্তরালে যে সমস্ত আম্মা জানেরা আছেন, আজকের একটা দিনের জন্য, অল্প কিছু সময়ের জন্য হলেও আজকের এই পর্দার অন্তরালে আপনি কিছু কথা শুনেন। আর আমার যুবক ভাইরা যারা এখানে আসছেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেবেন। আজকে আমি আপনাদেরকে 5টা মেসেজ দিয়ে যাব। কয়টা? 5টা মেসেজ দেওয়া যাবে। ওই 5টা মেসেজের একটা মেসেজে যদি আমল করতে পারেন, তাহলে আমি মনে করবো যে আজকের মাহফিল কি সফল। তবে মেসেজ আপনাদের কি করতে হবে? গ্রহণ করতে হবে। সেই বরিশাল থেকে আইসা কুমিল্লার জমিনে চিল্লায়া গেলাম আর মেসেজ দিয়া গেলাম, আপনারা যদি না মানেন তাহলে মেসেজ দিয়া কোনো ফায়দা হইল? তাহলে কথা হবে কোরআন এবং হাদিস থেকে, কোনো কিচ্ছা কাহিনীর দিন এখন কি শেষ, ঠিক না বেঠা? তাহলে আমি বলবো যে সমস্ত আমার ভাইরা, যুবক ভাইরা, যে সমস্ত বাবাজিরা দোকানপাটে বিভিন্ন জায়গায় বসে আছেন, আসেন আজকে একটা দিনের জন্য ভাই, অল্প কিছু সময়ের জন্য কিছু নিয়ে বাড়ি যান, কিছু শিখেন। যুবক ভাইরা বাড়ি যায় দাদির কাছে, নানুর কাছে খবর পৌঁছায়া দিবেন, বরিশাল থেকে আমাদের ওই ছোট ভাই হুমায়ুন কবির সিদ্দিকী আয়েশা এই মেসেজগুলা দিয়া গেছে, তোমরা কি করো? আমল করো। তো বিশেষ করে আর আপনারা যদি আমার কথা না বুঝেন, আমার ভাষা বুঝতেছেন,
তো না বুঝলে বলবেন যে ভাই তোমার ভাষা বুঝেন, এটা আবার কি বুঝায়া বলো। আমি বলতে কি রাজি আছি, কারণ আপনারা কেউ আমার ভাইয়ের বয়সী, কেউ আমার বাবার বয়সী, কেউ দাদার বয়সী, ঠিক না? যুবক মানুষ। তো এই জন্য আমরা 1 নাম্বার মেসেজ আমার সব সময় সারা জীবনের জন্য মনে রাখবেন। সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা আজিরিনি মিনান নার। পারেন কেডা কেডা? হাজা গান্ধী, মাশাআল্লাহ, অনেকেই তো পারে। তো আমল করছেন, আজকে সবাই আমল করছেন। তো এই জন্য 1 নাম্বার মেসেজ আমার, প্রতিদিন ফজরের পরে 7 বার। কয়বার? মাগরিবের পরে কয়বার? 7 বার। মদিনার নবী বলে আমলের কি পাওয়ার, কোন উম্মাত যদি জবান খুলিয়া আল্লাহুম্মা জিরনি মিনান নার, এই ক্ষুদ্র ছোট আমলটা কোন উম্মাত যদি মাগরিবের পরে 7 বার, কয়বার? মাগরিবের পরে 7 বার, তারপরে ফজরের পরে 7 বার, কয়বার? 1 নাম্বার মেসেজ দিয়া গেলাম, এই আমল যদি প্রতিদিন ফজরের পর 7 বার, মাগরিবের পর 7 বার কোন বান্দা বান্দি যদি আমল করে নেয়, আমার নবী জানাইয়া দেয় ওই দিন যদি উম্মত মারা যায়, তার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করিয়া দেয়। আমি কিন্তু আবার মাঝখানে আবার পরীক্ষা নিমু যে আপনারা মেসেজগুলা বুঝা পাইছেন কি পান নাই। এই গেল আমার 1 নাম্বার কি মেসেজ। 2 নাম্বার মেসেজ দিই, ভালো করে শুনে নাও। সূরা হাশরের শেষের 3 আয়াত আমরা পারি, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কি আমলের ফলাফল আমার নবী জানা দেয়, কোন উম্মাত যদি ফজরের পর 1 বার, কয়বার? ফজরের পর 1 বার, মাগরিবের পর 1 বার এই সূরা হাশরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করিয়া নেয়, 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। এই যে মাগরিবের পর তেলাওয়াত শুনলেন, আগামীকাল ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যেমন সুরপুর গ্রামে বুঝাবার জন্য বলি, কলিমুদ্দিনের ছেলে খলিমুদ্দিন সূরা হাশরের শেষের 3 আয়াত তেলাওয়াত করলো। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা সূরা হাশরের আমল করছে, যা যা 70,000 ফেরেশতা যাও আমার এই বান্দার জন্য রহমতের দোয়া কর। তাহলে আপনার জন্য যদি 70,000 ফেরেশতা দোয়া করে, তাহলে আর চিন্তা আছে বাজান? তাহলে 2 নাম্বার মেসেজ দিলাম কি, সূরা হাশর ফজরের পর 1 বার, মাগরিবের পর কি 1 বার। কেউ যদি না জানেন, ইমাম সাহেব পড়বে, তার থেকে কি করবেন? শুনবেন। কোরআন তেলাওয়াত শুনলেও কিন্তু কি
যেই আমল শুনলেওয়ালা যেই সওয়াব পাইবে বলনেওয়ালা কি একই সওয়াব কি পাইবে, এরকম না যে যিনি বলবে তার সওয়াব কি কমায়া দেওয়া হবে, বিষয়টা কি এরকম না। তাহলে 2 নাম্বার মেসেজ গেল কি সূরা হাসরের শেষের 3টা আয়াত তেলাওয়াত করবেন তো। 3 নাম্বার মেসেজ ভালো করে বুঝে নেন, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের আমলের বড় পাওয়ার, মুসলমান নবীর আশিকের দাল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বাগদাদে শহরে হাদিস শিক্ষা করার জন্য যায়। যাইতে যাইতে ইতিমধ্যে সন্ধ্যা ঘনে আসছে, গভীর রাত হয়ে গেছে। মসজিদে থাকার জন্য যায়। মসজিদের খাদেম বলে মসজিদে থাকতে দেওয়া যাবে না, যাও যাও। তিনি যে জবানার ইমাম এটা কি দিতেছে না, পরিচয় দিতেছে না। আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হইয়া কিনার দিয়া যায়। যাইতে যাইতে তাকে একটা যুবক রুটি বানাইতেছে। কি বানাইতেছে? রুটি বানাইতেছে। রুটি বানায় আর যুবকের জবান দিয়া জানি জিব্বা নারায়া নারায়া জানি কি কয়। আহমদ ইবনে হাম্বল যুবকের মুখের দিকে তাকাইয়া কয়, যুবক জবান নাড়া নাড়া কি কয়? যুবক বলে, ও আল্লাহর গোলাম, আমি জবান নারায় নারায় একটা তসবিহ পড়ি, আস্তাগফিরুল্লাহ। তসবিহটা কি? আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে, রে যুবক, এই আস্তাগফিরুল্লাহর আমল করে কি তুমি পাইছো? যুবক বলে, আল্লাহর গোলাম, আপনি কি? আপনারে আমি চিনি না, তবে আমল করে আমি সব কিছু পাইলাম। তবে একটা জিনিস আমি পাই নাই। আমার মনে বড় আশা, জবানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে এক বেলা কি খাবার খাবো। কি কইতেছে? একটা আশা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই আশাটা পুরায়। আহমদ ইবনে হাম্বল যুবকের জড়া কইরে, যুবক, ওই আহমদ ইবনে হাম্বলের দরওয়াজায় তোর যাওয়া লাগবে না। তোর আস্তাগফিরুল্লাহর আমলের পাওয়ারের কারণে ওই আহমদ ইবনে হাম্বলের মালিক আল্লাহ খুশি হইয়া তোর দরওয়াজায় নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার মেসেজ দিয়া গেলাম, ইস্তেগফারের আমল সর্বসময় কি করবেন? আস্তাগফিরুল্লাহ। ছোট আমল বলেন আস্তাগফিরুল্লাহ। সমস্যায় পড়ছেন, এই ইস্তেগফারের আমল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবে? সমাধান করে দিবে। এই গেল আমার 3 নাম্বার মেসেজ। 4 নাম্বার মেসেজ ভালো করে বুঝা নাও। আমরা অনেকে ঋণগ্রস্ত আছি না নাই? সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক। সবাই পারেন তো? ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। কেউ যদি না পারেন, আলেম ওলামাদের থেকে লেখা কি করবে? মুখস্থ করে নেবেন। 4 নাম্বার মেসেজ, আমরা অনেকেই ঋণগ্রস্ত। আমার নবী জানাইয়া দেয়, কোন বান্দা বান্দি যদি এই ছোট্ট থেকে ক্ষুদ্র ছোট্ট দোয়াটা, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা যদি পড়ে নেয়, আল্লাহ পাক কুদরতি ভাবে তার ঋণ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার মেসেজ দিয়া গেল। 4 নাম্বার মেসেজ, 5 নাম্বার মেসেজটা বুঝে নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীর নামে দুরূদ পড়া দরকার আছে না নাই? আমার নবীর নামে দুরূদ পড়ো, সমস্ত সমস্যা সমাধান করতে আমার আল্লাহ পারে কি পারে না? কারণ আমার নবীর জন্যই তো আমরা উম্মাত।
এজন্য যেই নবী তোমার আমার জন্য খায়া না খায়া কষ্ট আমার নবী করেছে কি করে নাই? আমার নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে। আমার নবী নিজে না খাইয়া পেটে পাথর বাইরা পয়গম্বর দিনের দাওয়াত দিছে। আজকে কপাল পোড়া উম্মাত নবীর নামে দুরূদ পড়ি না, নবীরে স্মরণ করি না, এরকম কপাল পোড়া আছি না নাই? এখনো নবী মদিনায় ঘুমায়া আমার নবী আমার জন্য কান্না করে রে ভাই। আজকে সেই নবীর মহব্বত নাই, ঠিক না বে ঠিক? এজন্য নবীর মহব্বত ভালোবাসার ক্ষেত্রে 5 নাম্বার আমল করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা মেসেজ বুঝা নিছেন। আজকে আপনার আমার সাথে কোরআনের সম্পর্ক নাই, ঠিক না বে ঠিক? এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, আগের যুগে দেখতাম ফজরের পর যদি রাস্তা দিয়া বের হওয়া যাইতো, অনেক ঘর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যাইতো। অনেক আম্মা জানেরা কোরআন তেলাওয়াত করতো কি করতো না? করতো না? এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ আছে। আমার অনেক যুবতী বোনদের, অনেক আম্মা জানদের ঘুম ভাঙে সকাল 9টায়, ঠিক না ভাই? এজন্য কোরআনের সাথে আপনার আমার পরিচয় নাই। ও কুমিল্লার মুসলমান, ভালো করে শুনো, কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনটাকে যদি প্রশ্ন করিয়ে কোরআন বলো তোমার বাড়ি কোথায়, কোরআন বলতে পারে কি পারে না? কোরআন আপনারে আমার জানা দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। কোরআন তার ভাষায় আপনারে আমার জানা দেয় কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোথায়? কোরআনে যদি প্রশ্ন করি কোরআন বলো, বুঝলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, তাহলে কোরআন জবাব দাও জমিনে কার পক্ষ থেকে আসছো? কোরআন আপনারে আমারে জানা দেয় তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন জানা দেয় স্বয়ং আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে জমিনে আসলাম। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে কোরআন জমিনে আসছে। যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আসছো, কার উপরে নাজিল হইছো? প্রশ্ন থাকে কি থাকে না? কোরআন আপনারে আমার জানা দেয় তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কোরআন আপনারে আমার জানা দেয় আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক না বেঠি? যদি প্রশ্ন করি এ কোরআন বলো কোন মাসে তুমি আসছো, কোরআন আপনারে আমারে জানায়া দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি রমজান মাস, রমজানে আমি কোরআন জমিনে আসলাম। এজন্যই তো রমজান মাসের দাম আমার আল্লাহ বাড়ায়া দিছে, ঠিক না বেঠি? যদি প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম রমজানে তুমি আসছো, এ কোরআন বলো দিনে আসছো না রাত্রে আসছো?
কোরআন তাও আপনারে আমারে জানায়া দেয়। কি জানায়া দেয় শুনেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত কোরআন জমিনে আসছে। সুবহানাল্লাহ। এজন্য কদরের রাতের দাম আছে না নাই? হাজার রাতের চেয়েও কদরের রাতের বড় দাম। যদি প্রশ্ন করা হয় কুরআন বুঝলাম, কদরের রাত্রে আসছো, কি তোমার কাজ? লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন বলে জালেমদেরকে আমি সঠিক পথ দেখাবার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানাবার জন্য, বেঈমানদেরকে ঈমানদার বানাবার জন্য আমি কোরআন জমিনে আসলাম। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনের পরিচয় আমরা পাইলাম কি পাইলাম না? পাইছি তো। এজন্য কোরআন অনুসারে জীবন চালানোর দরকার আছে না নাই? এ নবীর উম্মাত, আল্লাহর গোলাম, পর্দার অন্তরালের আম্মা জানেরা, আজকে আপনারা কোরআন পড়েন না মা, অথচ এমন একটা মহিলা, যেই মহিলা কথায় কথায় কোরআন দিয়া জবাব দেয়। এখন সমাজে এরকম আম্মা জান আছে, পাওয়া যাবে? এমন একজন মা, যেই মায়ের ঘটনা আমি বইলা যাই, যেই মা কথায় কথায় কোরআন দিয়া জবাব দিত। বলবো এমন এক মা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এমন একজন মহিলা, যেই মহিলা শুধু কথায় কথায় কোরআন দিয়া জবাব দেয়। হজের সফর শেষ করিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া যায়, মরুভূমির কিনার দিয়া যায়। তাকায় দেখে এক বয়োবৃদ্ধ মহিলা মরুভূমির কিনারে বসে আছে। বাবারে, আমরা তো মানুষের বিপদ দেখলে দূরে সইরা যাই, ঠিক না বেঠিক? ওই যে ঢাকার ঘটনা, আমার ওই বরিশাল বরগুনার সোহাগ নামের ছেলেটারে বাবারে কিভাবে পাথর বুকের উপরে চাপা দিয়া চাঁদাবাজেরা হত্যা করলো। আমরা কিছু কাপুরুষ ভিউ কামানের জন্য বাবারে আমরা ভিডিও করলাম, কিন্তু ওই ছেলেটারে বাঁচাইতে পারি নাই, ঠিক না বেঠিক? অথচ আব্দুল্লাহ ইবনুল মুবারক আম্মা জানের কাছে যা সালাম দিলেন, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমি সাধারণত সালামের উত্তর দিতাম ওয়া আলাইকুম আসসালাম, ঠিক না বেঠিক? দেখেন আম্মা জান সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াত তেলাওয়াত করে জানা দেয়, সালামুন কওলাম মির রাব্বির রহিম। এই আয়াত যখন তেলাওয়াত করে দেয়, আল্লাহর ওলি চিন্তা করলো কেমন মহিলা, আমি দিলাম সালাম, সে সালামের পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত তেলাওয়াত করে কি করলো? জবাব দিয়া দিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, এই মহিলা যতক্ষণ পর্যন্ত আমাদের মতো কথা বলবে না, ততক্ষণ পর্যন্ত এই মহিলাকে আমি প্রশ্ন করেই যাব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রশ্ন করে, মা গো মা, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? আপনি আমি হইলে বলতাম আমি দেবিদ্বার যাব, আমি চট্টগ্রাম যাব, আমি কুমিল্লা শহরে যাব, চান্দিনা যাব, ঠিক না বেঠিক? আল্লাহর বান্দি সূরা আরাফের ৮৬ নম্বর আয়াত তেলাওয়াত করে জানায়া দেয়, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক চিন্তায় পড়ে যায়, আল্লাহর বান্দি পথ হারাইয়া এখানে বসে আছি। মুহাদ্দিস প্রশ্ন করে, মা গো মা, কয়দিন আপনি এখানে বসে আছেন? আল্লাহর বান্দি তাও কোরআনের এমন এক জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, সালাসা লায়ালিন সাউইয়া। আল্লাহর ওলি তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে, আল্লাহর বান্দে এখানে 3 দিন 3 রাত বসে আছে। কয়দিন?
3 দিন 3 রাত বসে আছে। কোরআন দিয়া কথা বললে মজা হয়। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, মা গো মা, আপনার কথায় বড় মজা পাই, কারণ কোরআন দিয়া কথা বললে মজা আছে না নাই? প্রশ্ন করে, মা এই মরুভূমির অঞ্চলে পানি নাই, আপনার কথায় বুঝলাম আপনি একজন নামাজি বান্দি, তাহলে উযু করেন কোথায়? আল্লাহর বান্দি তাও তেলাওয়াত করে জানায় দেয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। মুহাদ্দিস তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি তায়াম্মাম করিয়া পবিত্র অর্জন করিয়া নামাজ আদায় করে। প্রশ্ন করে, মা গো মা, আপনি কোথায় যাবেন আল্লাহর বান্দি? এই কথার জবাবে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করে জানায় দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে। প্রশ্ন করে, মা গো মা, আপনি আমাদের মতো কথা কেন বলেন না? ও মা, শুধু কথায় কথায় কোরআন দিয়া জবাব দেন। ও মা, আপনি আমাদের মতো কথা কেন বলেন না? আল্লাহর বান্দি জানায় দেয়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলে, মানুষের 2 কাঁধে 2টা ফেরেশতা আছে না নাই? আপনি অন্যায় গোপন গুনাহ করেছেন, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতে পারে কি পারে না? আল্লাহর বান্দি জানায় দেয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুহাদ্দিস তেলাওয়াতের দিকে তাকায় দেখে মানুষের প্রত্যেকটা কথা সংরক্ষণ করা হয়, এজন্য তিনি কথায় কথায় কোরআন দিয়া জবাব দিয়া জানায় দেয়, সুবহানাল্লাহ। প্রশ্ন করে, মা এ মা, আপনার স্থানে আমি আপনারে নিয়া দিতে চাই। আল্লাহর বান্দি সম্মতি জানাইল, ঠিক আছে, আমাকে যদি তুমি নিয়া যাইতে পারো আলহামদুলিল্লাহ, আমার স্থানে যদি নিয়ে যাইতে পারো আলহামদুলিল্লাহ। ওয়াকসিদ ফি মাশইকা ওয়াবুদু মিন সাউতিক। আল্লাহর বান্দি ঘোড়ার পিঠে উঠলো। ঘোড়ার পিঠে ওঠার পর মুহাদ্দিস সুরালিত কণ্ঠে বিভিন্ন কবিতা সুরে লাগাইতেছে আর বলতেছে, আল্লাহর বান্দি তেলাওয়াত করে জানা দেয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মুহাদ্দিস বুঝে নিল কবিতা নয়, কিয়ামত পর্যন্ত যদি কবিতা পড়া হয় আমলনামায় একটা সওয়াব হবে না, তবে ছোট্ট থেকে ছোট্ট কোরআনের একটা অক্ষর আলিফও যদি পড়া হয় বান্দার আমলনামায় 10টা নেক দিয়া দেয়, সুবহানাল্লাহ। মুহাদ্দিস বুঝে নিল কোরআন পড়ো, কোরআন পড়লেও সওয়াব, শুনলো সওয়াব, ঠিক না ঠিক? এবার আল্লাহর বান্দি সামন দিকে আগায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক সামন দিকে যাওয়ার পর টাকা দেখে অনেক মানুষের সমাগম, বলতেছে, মা গো মা, এখানে আপনার কেউ আছে নাকি? মুহাদ্দিস সাহেবের মেজাজ গরম হয়ে গেছে। মহিলারে এত কথা জিগাই, মহিলার জবান দিয়া শুধু কোরআনের আয়াত কি বের হইতেছে, কিন্তু আমাদের মতো কথা কি বলতেছে না। মুহাদ্দিস প্রশ্ন করে, মা এখানে আপনার কেউ আছে নাকি? আল্লাহর বান্দি জানায় দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া,
মাল আছে, সম্পদ আছে, সন্তান আছে, সন্তানেরা কাফেলার লিডার। বলে মা বুঝে নিলাম আপনার সন্তানেরা কাফেলার লিডার, আপনার খবর নিল না, আপনার খবর নিতে পারলো না, কেমন লিডার? বলে মা আপনার সন্তানের নামগুলা বলেন। এবার অনেক আশা নিয়ে দাঁড়াইছে, মনে হয় এইবার মহিলা কি সন্তানের নামগুলা বাংলায় বইলা দিবে, কিন্তু আল্লাহর বান্দি দেখেন তাও কোরআনের এমন এক জায়গা থেকে তেলাওয়াত করে দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। আল্লাহু আকবার। বুঝাইতে যায় প্রথম সন্তানের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। দ্বিতীয় সন্তানের নাম মূসা কালিমুল্লাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া। তৃতীয় সন্তানের নাম হলো ইয়াহইয়া। মুহাদ্দিস বলে মা বুঝে নিলাম আর বলা লাগবে না। বাড়ি যাওয়ার পর মহিলা সন্তানদেরকে বলে, ও সন্তানেরা, ওই মদিনা থেকে আব্দুল্লাহ ইবনুল মুবারক আমার বড় উপকার করেছে, ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের জন্য বাজার করে নিয়ে আসো। যাও যাও ভালো ভালো খাবার রান্না করিয়া আব্দুল্লাহ ইবনুল মুবারকের সামনে দিল, খাও পান করো। তাও সূরা হাক্কার থেকে তেলাওয়াত করে জানায়া দেয়, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহর বান্দি বুঝাইতে চায় খাও পান করো, অতীতের কথা কি করো, স্মরণ করো। তাহলে এমন মায়ের গর্ভ থেকেই তো আসবে খাজা মঈনুদ্দিন চিশতি, জোরে বলেন ঠিক না বেটি? এমন মায়ের গর্ভ থেকেই তো আসবে বড় পীর আব্দুল কাদের জিলানী, এমন মায়ের গর্ভ থেকেই তো আসবে খাজা উসমান হারুনি, এমন মায়ের গর্ভ থেকেই তো আসবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। মুসলমান নবীর আশিকের দল, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এজন্য আপনাদেরকে বলি মা কোরআন পড়েন, পর্দা করেন, স্বামীর খিদমত করেন, নিজের সতীত্ব হেফাজত করে নেন আম্মা জান। আপনাদেরকে বলে গেলাম ও কুমিল্লার আম্মা জানেরা, ইন্তেকালের পর কবর হবে জান্নাতের বাগান। এলাকার সমস্ত আম্মা জানদেরকে রাবেয়া বসরি এবং মা খাদিজার মতো বানায় দেখ, জোরে বলেন আমিন। এখন আবার অনেকে বলবো হুজুরে শুধু মহিলাদেরই দোয়া করে, তা আমরা এলাম কি আর? এ এলাকার সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক বাইজিদ বোস্তামির মতো অলি বানায় দেয়। এখন আবার বয়স্করা বুড়া রাখা, তা আমরা বয়ারিছি কি আর? হুজুরে খালি জুয়ান গোলে গায়ে দোয়া করে। এ এলাকার সমস্ত বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ পাক হযরত ওমরের মতো বানায় দেয়, জোরে বলে না আমি। এখন আবার আলেম ওলামারা, তা আমরা বয়ারিলাম কি আর? এলাকার সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়ায় দেয়, জোরে বলে না আমি। এক সোরা আর একদল সোরারা আছে সিফাই সাফাই বয়া, কি কয় জানেন? হুজুররা কি ওয়াজ করবো, নামাজ রোজা হজ যাকাত, এরকম একদল আছে না? তো কিছু কিছু বদমাইশ আছে, ওরা নিজেরা কি মনে করে, বড় মনে করে। এক বুড়ায়, আমার ভাষা বুঝতেছেন তো, এক বুড়ায় নাতিরে কয় এলাকার ভিতরে আমি সবচেয়ে বড়। কিছু কিছু বুড়া মানুষ আছে দেখবেন, ওই মনে করো ওই সবচেয়ে বড়, ঠিক না বেটি? ওই মনে করো ওই যেটা কয় হেডাই ঠিক। আবার আমার বাবাজির আপনারা কেউ রাগ হইতেছেন, আমি কিন্তু কাউর ইঙ্গিত করে বলি না। তো ওই বুড়া লোকটায় নাতিরে কয় এলাকার ভিতরে দেখ আমি সবচেয়ে কি বড়। বয়সটা কত হয়েছে, নিজের জন্ম নিবন্ধন বাইর করে নাতি কয় দাদা তোমার বয়স তো 100 বছর, আমি সবচেয়ে বড়। ধরেন সুরপুর গ্রামটা পাড়ি দিয়ে আমাকে পাশে বাজারে গেছে, যা দেওয়ার তোর একটা বুড়ায় কান্দা আছে। কি রে তুই কান্দোস কি লেগা? আচ্ছা কান্দোস পরে কর, তোর বয়স কত? ওর বয়স 110। কি কস? আমি মনে করছি আমি সবচেয়ে বড়, তুই আমার তো 10 বছরের বড়। মাথা গরমে আছে, তো কান্দোস কি লেগা আগে কর। কান্দি দুঃখের কথা, আমার বাহে আমারে মারছে, মেজাজটা আরো গরমে আছে। কি কস তুই আমার তো 10 বছরের বড়, তোর বাহে তোরে মারছে, তোর বাহে কয় বছর বড়? নাতিরে ব্যাগবো খালা অজে পরে যাই, আগে ওর বাহের লাগে একটু দেখা করি। যা কয় দাদা আমরা কি কয় যে চাষবাস করে বিল কয় না,
না আমাদের বরিশাল বিল কয় নাকি চক চক তা যাই হোক ওই পাশের চকে যা দেখছে যে এক বুড়া লোক চাষা ওই বুড়া ফোলাটারে কান মারলেন কিনলেগা ওরা আরো বেশি মারা দরকার কিনলেগা দাদারে গেছি টুজুর বানিয়ে না দিতে হে আচ্ছা বিলে বিলে হাঁটে নয় চিন্তা করলো হাই হাই রে কি আমার তো বড় আছে অন বড়র বাপ আছে বড়র কি আছে দাদাও আছে কিছু কিছু পণ্ডিতেরা হুজুররা ওয়াজ মাহফিলে কি করবো নামাজ সোজা হজ জাকাত তারপরে তুই নামাজ পড় ঠিক না বাসি এজন্য এই যে আমার যে সমস্ত ভাইরা এখানে বসছে জান্নাতি চেহারা মাগরিবের পর কি সুন্দরভাবে কোরআনের বয়ানগুলা শুনছে এই উসিলায় হয়তো পারে আল্লাহ পাক মাফ করতে পারে কি পারে না এই জন্য আমরা মানুষ বড়ই নিমক হারাম এক আল্লাহর ওলির কাছে আল্লাহর ওলি একটা ইন্দুর ফালতো কি ফালতো ইঁদুর চিনেন আপনারা ইঁদুর ওই ইঁদুর ফালতো ইঁদুরটা একদিন কা হুজুর আমরা আমার মারিয়ালান ডাইলে আমি আর দুনিয়ায় থাকতে আমার ভাল লাগে না কে লেগা বিলাইট জ্বালায় আর বাসি না ইন্দুরের কে জ্বালায় বিলাইট জ্বালায় হুজুরে কয় তা কি করা যায় একটা হুদান এটা কিন্তু একটা গল্প আবার আপনারা আবার ময়না নিয়ে না যে হুজুরে আবার কি কইতাছে এটা কি একটা গল্প শিক্ষণের জন্য তো বলতেছে হুজুর আপনি আমার একটা হুদান আমি যেন একটা বিলাই হয়ে আছে তো হুজুরে আল্লাহর ওলি বুজুর্গ হুদিসে বিলাই হয়ে গেছে কি হয়ে গেছে কয়দিন পরে একা হুজুর আমি কুত্তার জ্বালায় বাসি না কি কয় কুত্তার জ্বালায় বাঁচতে আছে হেয়া কে লেগা কামে আমার বিলাই বানাইছেন ইন্দুরের তনে বিলাই হয়েছি অন আবার কুত্তা জ্বালাজালি করে তা কি করা যায় কয়েকটা হুদান যে আমি বাঘ হয়ে যাই আল্লাহর ওলি হুমারছে একটা বাঘ হয়ে গেছে কয়দিন পরে একা হুজুর বাঘ তো বানাইছেন সিংহর জ্বালায় বাসি না তা কি করা যায় আর একটা হুদান আমি যেন সিংহ হয়ে যাই আল্লাহর ওলি হুমারছে সিংহ হয়ে গেছে একদিন বুজুর্গর সামনে পুরা সিংহ যেমন মাথা মুতা গরম হয়ে যায় রক্ত উঠতে যায় মাঝে মাঝে আল্লাহর ওলি সামনে পুরা চোখ মুখ পুরা লাল তাকাইছে হুজুরে কয় তাকায় রয়েছে স্কেল লেগা আমি মানুষের রক্ত খাই কি আরবি মানুষের রক্ত খাই কামারটা খাবি নি কথা আমি ফেরেস্তানি কি কয় আমি ফেরেস্তানি বুজুর্গ কয় এই সিংহ তুই কিন্তু এই ইঁদুরের কথা মনে আসেনি তোর আগে ইঁদুর ছিল ইঁদুরের তোর হুদিয়া কি বানাইলাম বিড়াল কুত্তা বাঘ সিংহ বানাইছি আবার এক হুমারু কালে ইঁদুর হয়ে যাবে কি কয় আবার এক হুমারু ইঁদুর হয়ে যাবে এ বাংলার মুসলমান কান সজাগ করে শুনে নাও বাংলার মুসলমান তাওহীদি জনতা আজকে আমরা কোরআন পড়তে চাই না রে বাবা নামাজ পড়তে চাই না আজকে ইসলামের বিধান মানতে চাই না টাকার ক্ষমতা হইছে এখন তুমি খারাপ আচরণ করো গরিবদের সাথে ভালো আচরণ করো না আমার আল্লাহ ঘুমালে আবার ধ্বংস কইরা দিতে পারে ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই ওয়াম্মা কারু ওয়াম্মা কারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন সমস্ত ক্ষমতার মালিক কে আর জোরে বলো কে ওই আল্লাহর একটা জবান খুলে ডাক দাও আল্লাহ ও কুদরতের মালিক তাকাইয়া দেখো এই কুমিল্লা সুরপুর জমিনে তোমার কত যুবক ভাইরা কোরআনের মাহফিলে হাজির হওয়া তোমার স্মরণ করলো এই উসিলা হলো তুমি যুবকদেরকে মাফ করে দাও সরে বলেন আমিন আর তো সামনে বাড়াবো পর্দার অন্তরালের মা বোনেরা আছে না নাই কত আম্মা যারা আছে স্বামীর সাথে খারাপ আচরণ করে আছে না নাই ও পর্দার অন্তরালের মা গো দেখো নবীর বিবি খাদিজা তিনিও তো একজন নারী তুমিও তো একজন নারী খাদিজা আরবের ভিতরে ঘোষণা দেয় ও আরবের সমস্ত মানুষেরা আমার এই ব্যবসা প্রতিষ্ঠান দেখার জন্য একজন আমানতদারিতা লোক দরকার জোরে বলেন ঠিক না ঠিক সমস্ত আরবের মানুষেরা কয় আমার নবীর
চাচা আবু তালেব বলে, আমার ভাতিজা মুহাম্মদের চাইতে আমানতদারিতা আর একজনও নাই। আমার নবীর জীবনে কোনো মিথ্যার আওয়াজ নাই। যে নবী সারাটা জীবন সত্য কথা বলেছে, যেই বেঈমান আমার নবীর মিথ্যাবাদী বলবে, ওই বেঈমানের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে আমরা কুকুরের নাস্তা বানায় দিব। ঠিক না ঠিক? মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা, সবাই বলেন, মানি না, মানি না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শমশির, খতম করো আবু জাহালের নাতে পুঁতি সাগরী। ঠিক না ঠিক? নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, রেসগুটি নাস্তিকদের পালাতে হবে, নাইলে তাদের গর্ব মোরা কবর রচনা। ঠিক না ঠিক? বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। ঘুষের মতো জুতা খাইতে দেরি হবে না। ঠিক না ঠিক? মানি না, মানবো না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানি না, মানতে পারি না। আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লও হাতে শমশির, খতম করো আবু জাহালের নাতি পুঁতি সাগরী। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজগুটি নাস্তিকদের পালাতে হবে, নাইলে আজি তাদের করব মোরা কবর রচনা। ঠিক না ঠিক? এই জন্য আমার বাবার গালি দাও, মেনে নেওয়ার কথা নয়, মেনে নিব। কোন বেঈমান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না ঠিক? এজন্য আমরা নবীর পক্ষে আসি না নাই? নবীর পক্ষে স্লোগান দিয়ে আমাদের মরণ দরকার আছে না নাই? এজন্য সর্বসময় নবীর পক্ষে কি করব? স্লোগান দিব। আবু তালেব ডেকে বলে, আমার ভাতিজা মুহাম্মদের মতো আমানতদারিতা কেউ নাই। খাদিজা কয়, যাও মুহাম্মদের হাজির কর। আমার নবীর চাচা খাদিজার দরওয়াজা হাজির করা হয়। আম্মা জান খাদিজা ঘরের দরওয়াজা বের করে দেখে আমার নবী দরজার সামনে দাঁড়ানো। একটা ম্যাগের খণ্ড এসে আমার নবীরে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা বুঝে নেই এই যুবক সাধারণ কোনো কিনা যুবক না, আমার নবীর বিবি খাদিজা। তখন আমার নবীর সাথে বিবাহ হয় না। ও পর্দা অন্তরালের মা গো, দেখো স্বামীরে কিভাবে ভালোবাসতে হয়। আমার নবীর বিবি খাদিজা প্রমাণ করে গেছে। তুমি যদি খাদিজার আদর্শের দিকে তাকাও, তাহলে স্বামীর সাথে কখনো খারাপ আচরণ করবে না। ঠিক না ঠিক? খাদিজা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ আমিন নাও। ব্যবসাটা যখন আমার নবীরে বুঝায়া দেয়, আমার নবী সিরিয়ায় যায় ব্যবসা করিয়া দ্বিগুণ ব্যবসায় লাভ দেখায় দেয়। সুবহানাল্লাহ। কারণটা কেনই হবে না? আমার নবী তো মিথ্যা কথা বলে না। ঠিক না ঠিক? আমার নবী তো আলামিন সত্যবাদী, গোটা জাহানের জন্য নবী আমার রহমত। এজন্য খাদিজা তাকায় দেখলো, এখন তো বর্তমানে দেখা যায় অনেক কর্মচারীর হাতে দোকানের চাবি দিলে 2 দিনের ভিতরে ব্যবসায় লালবাতি জ্বালায় দেয়। ঠিক না ঠিক? অথচ এই খাদিজা আমার নবীর যখন ব্যবসা বুঝায় দেয়, মায়ার নবী দয়ার নবী ব্যবসায় লাভ দেখায়। খাদিজা বলে, ও মুহাম্মদ আমিন, তুমি জানো আমার স্বামী নাই, আমি তোমার সাথে বিবাহে আবদ্ধ হতে চাই। সরাসরি খাদিজা আমার নবীরে বিবাহের প্রস্তাব দেয়। আমার নবী ডাক দিয়া কয়, রে খাদিজা, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না। 1400 বছর আগে রাসূল মুরব্বী ছাড়া, চাচার অনুমতি ছাড়া ধনী মহিলার বিবাহ কি রাজি হয় না। আর এখনকার বলাহান চাচারে মানবে দূরের কথা, বাহিরে কি আরে না মানে না। ঠিক না ঠিক? এজন্য মুসলমান ইমানদার আমার নবী চাচার কাছে কয়, চাচা
আরবের ধনী মহিলা খাদিজা বিবাহের প্রস্তাব দিছে, চাচা কথা বলে না। 3 দিন পর আমার নবী জানায় দেয়, রে মুহাম্মদ আমিন, তোমার জন্যই খাদিজাই হবে তোমার শ্রেষ্ঠ বিবি। সুবহানাল্লাহ। কেন খাদিজা তোমার জন্য শ্রেষ্ঠ বিবি হবে? আমার নবী মুহাম্মদ আমিনকে লইয়া যখন তার চাচা সিরিয়ায় যায়, আমার শিশু নবী দয়ার নবীর চাকেরার দিকে তাকাইয়া গাছ আমার নবীর সালাম দিছে, কোনো দাঁড়ায় আছে সাহাবী গাছ। সুবহানাল্লাহ। আমার নবীর গাছে চিনছে, মাছে চিনছে। কুমিল্লার মুসলমান মানুষরা নবীর চিনলাম না, দুঃখ আছে না নাই? আমার নবীর কাছে সম্মান জানাইলো মুসলমান নবীর আশিকের দল। খাদিজা ডাক দিয়া কয়, ওই মুহাম্মদ আমিনই হবে তোমার জন্য নবীর চাচা বলে শ্রেষ্ঠ বিবি। যাও। আমার নবীর সাথে খাদিজার বিবাহ হয়ে যায়। খাদিজা আমার নবীর ডাক দিয়া কয়, স্বামী আমার, হুজুর আপনার সাথে সংসার করেছি আমি খাদিজা, আরবে সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম। এ মুহাম্মদ আমিন, আমি খাদিজার আরবের জমিনে টাকার অভাব ছিল না। ও নবী কালেমার দাওয়াত দিতে যাইয়া আমি খাদিজা সমস্ত সম্পদগুলো আপনার জন্য ব্যয় করে দিলাম। ও নবী আমার কোনো দুঃখ নাই। ও পয়গম্বর, আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, নবী দিবেন কিনা বলেন? আমার নবী বলে, খাদিজা কি তুই চাও? খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, বেশি দামি কিছু চাবো না। ও নবী আমার, আমি খাদিজার যখন ইন্তেকাল হয়ে যাবে, ও রহমাতুল লিল আলামিন, আমি খাদিজার ইন্তেকালের পর আপনার একটা সুন্দর জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজারে দাফন দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলে, এ খাদিজা, আরবের মানুষ মানবে না। আরবের মানুষ বলবে, দেখ মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর। যেই খাদিজা সারা জীবন তার জন্য খেটেছে, কষ্ট করেছে, আজকে একটা মুহাম্মদ আমিনের পুরান জুব্বা দিয়া খাদিজারে দাফন দিল। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা আমার দ্বারা সম্ভব নয়। খাদিজা চোখের পানি সারে আর বলে, নবী আমার, ও রাহমাতুল লিল আলামিন, আমি দামি কাফন চাই না, আপনার দামি জুব্বা দিয়ে আমি খাদিজারে দাফন দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যা খাদিজা, মানিয়া নিলাম। 2 নম্বরে খাদিজা ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী আমার, আপনার সাথে কত কষ্ট করে জীবন চালাইলাম, আমার কোনো দুঃখ নাই। আমি খাদিজার ইন্তেকালের পর আপনার দামি হাত দিয়ে আমি খাদিজারে কবরে রাখবেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, যাও মেনে নিলাম। 3 নম্বরে খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার, প্রাণের স্বামী গো, আমি খাদিজা কবরের আযাব, ওই সওয়াল জবাব দিতে আমি খাদিজা বড় ভয় পাই যে আমার প্রশ্নের জবাবটা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যাও খাদিজা মেনে নিলাম। আমার নবী বলে, খাদিজা কেন বললা আমার শরীরের পোশাক দিয়া তোমারে দাফন দিতে? খাদিজা বলে, হুজুর আমি জানি আপনি হলেন আলামিন, তো জাহানের গোটা জগতের জন্য রহমত। আপনার পোশাক যদি আমি খাদিজার শরীরে লাগে, ওই জাহান্নামের এত বড় সাহস হয় না, আমি খাদিজার কবরে আগুন জ্বলবে। জোরে বলেন ঠিক না ঠিক? ডাক দিয়া কয়, খাদিজা নবী গো, 2 নম্বরে আপনার দামি হাত দিয়া আমি খাদিজার যদি কবরে রাখেন, ও মায়ার নবী, আমি খাদিজার জানা আছে আপনার ওই দামি হাতের কারণে
জাহান্নামের আযাব আমি খাদিজার কবরে আসতে পারবে না। বলে হুজুর আপনি আমার সওয়াল জবাব দিয়া দিবেন। সমস্ত সাহাবীরা দাফন কাফন করিয়া চলিয়া যায়। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী নূর নবীজি মায়ার নবী দাঁড়িয়ে আছে খাদিজার কবরের সামনে। খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ কয়ে জিবরাইল আমার হাবিবের জানায়া দাও ওই খাদিজার পুরুষের জবাব দেওয়া লাগবে না। যেই দিন জাহান্নামের ভয়, অন্ধকার কবরের ভয়, মা খাদিজা কান্না করেছিল, আমার আল্লাহ খুশি হইয়া খাদিজার জবাব দিয়া দিছে সুবহানাল্লাহ। मोहम्मद अरबी है वो नबी रास्ते पे सोआ, अलाम हुआ उसकी पैदस उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफात करेगा আল্লাহ के पास गुनाहगाর उम्मत। এজন্যই নবীর নামে দুরূদ পড়া আমাদের দরকার আছে না নাই? তাহলে 5টা মেসেজ দিলাম আজকে কুমিল্লায় সুরপুরবাসী। 1 নাম্বার কি মেসেজ? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 2 নম্বরে সূরা হাসরের শেষের 3 আয়াত মনে থাকবে তো? 3 নম্বরে আস্তাগফিরুল্লাহ, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ পাক কি করবে? হেফাজত করবে। 4 নম্বরে ঋণগ্রস্তের জন্য আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক, মনে থাকবে? 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বরে দেয়া গেলাম কি? দুরুদের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5টা মেসেজে যদি কেউ পারেন, 2টা মেসেজে যদি গ্রহণ করতে পারেন, আমি মনে করব যে আজকের এই মাহফিল কি সফল হয়ে গেছে। আর যদি মানুষ যদি আমল না করে, বক্তা একদম চিল্লায় গেল, আপনারা আমল করলেন না, তাহলে বয়ানের কোনো ফায়দা হইল? তাহলে কি করতে হবে? আমল করতে হবে। এই যে আপনাদের সভাপতি সাহেব কি সুন্দর মানুষ, নিচে বৈশা রইছা, বিনয়ী একজন মানুষ, আল্লাহ পাক এই সমাজের জন্য কবুল করে, জোরে বলেন আমিন। এজন্য হিংসা অহংকার মুক্ত জীবন আমাদের কি করতে হবে? গড়তে হবে, ঠিক না ঠিক? কবরে আমাদের যাওয়া লাগবে না, কবর থেকে পালানো যাবে। ওই কবরের ভয় হযরত বেলাল চোখের পানি ফালায় কান্না করেছে রে বাবা। ওই অন্ধকার কবরের ভয় সাহাবায়ে কেরামদের চোখের পানি ফালায় কান্নার আওয়াজ। হযরত ওসমান কবর দেখিয়া হাউমাউ করে কান্নার আওয়াজ। আমার নবী ডাক দিয়া কয়, ওসমান এত কান্না কেন করো? হযরত ওসমান বলে, ও পয়গম্বর, মানুষের ইন্তেকালের পর কবর হলো প্রথম ঘাটি। ওই ঘাটিতে যদি ক্ষমা পাওয়া যায়, তার পুরা জগৎটাই ক্ষমা পাওয়া গেল। আর অন্ধকার কবরে যায় যদি আটকা পড়িয়া যায়, ও মায়ার নবী পুরা জগৎটাই আটকা পড়িয়া গেল। এজন্য কবরের ভয় কান্না করা দরকার আছে না নাই? হযরত বেলাল অন্ধকার কবরের ভয় আমার নবীর মোহাব্বত লইয়া লইয়া বেলাল জীবনটা কাটা দিল রে ভাই। আজকে আপনার আমার আমল নাই, নবীর ভালোবাসা নাই, মোহাব্বত নাই। আমার নবী তোমারে আমারে ভুলে নাই। আমার নবীর ইন্তেকালের সময় নবীর সাহাবী হযরত আবু বকর দেখে আমার নবীর ঠুটটা নড়তেছে নড়তেছে নড়তেছে। আবু বকর তার ডান কানটা আমার নবীর মুখের উপর লাগায়া দেয়। আমার নবী ওই কঠিন সময় দেখো রে বাজান, ইন্তেকালের সময় পয়গম্বর
ঠোঁট নাড়া নাড়া বলতেছে উম্মতি উম্মতি। কি বলে? উম্মতি উম্মতি। যেই নবী ইন্তেকালের সময়ে উম্মতের কথা কি করেন নাই, ভুলে নাই। আজকে আমরা কেমন কপাল পোড়া উম্মত হইলাম, সেই নবীর আদর্শ, সেই নবীর মহব্বত নিয়ে আজকে কোরআনের বয়ানে বসতে পারি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় না? আমার নবী উম্মতের কথা ভুলে নাই। আমার নবীর ইন্তেকালের সময় জিবরাইল আমিন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চোখের পানি ফালা কেন কান্না করেন? নবী বলেন, আমার নবী বলে, ও জিবরাইল বলো আমি কান্না করি, ঠিক আছে তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এজন্য আমি জিবরাইল আমিন কান্না করি পয়গম্বর। আল্লাহ পাক আপনার কাছে আমি জিবরাইলকে একবার আর দুইবার পাঠান নাই, হাজার হাজার নবীদের কাছে আল্লাহ আমি জিবরাইল পাঠাইলো, একবার আর দুইবার পাঠান নাই। কোন নবীর কাছে 10 বার 20 বার 50 বার 500 বার। ও দয়ার নবী আমার, মায়ার নবী আমার, আপনি রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ পাক আমার একবার আর দুইবার পাঠান নাই। আমার আল্লাহ স্বয়ং নবী আপনার কাছে আমি জিবরাইলকে 24,000 বার পাঠাইছি। কতবার? 24,000 বার আপনার আমার নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পর আপনার কাছে আসতে পারবো না, এজন্য কান্না করি। আমার নবীর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন কাঁদেন? দয়ার নবী, মায়ার নবী, দয়াল নবী জানা দেয়। এর জিবরাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কিয়ামতের দিন সাহায্য করবে কি করবে না? আমার নবী ইন্তেকালের সময় উম্মতের কথা চিন্তা করেছে, উম্মতের কথা ভুলেন না। আমার নবী বলেছে, ও জিবরাইল আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, আমার আল্লাহ কি আমার উম্মতের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমার সুপারিশের হুকুম দিবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে দুনিয়াতে কষ্ট দিবে না। আল্লাহর কাছে প্রশ্ন করো, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা কর। আমার আল্লাহ যদি আমার উম্মতের দায়িত্ব নাই, আমি নবী কান্না থামাবো, না হয় আজরাইল তোমারে, না হয় তোমারে জান কবজ করার কি সুযোগ দিব না। এজন্য যেই নবী আপনার আমার কথা ভুলে নাই, এজন্য আমরা সেই নবীর আদর্শ দিয়া জীবন চলতে রাজি আছি না নাই? কে কে পারবেন হুজুরা নামাজ ছাড়বো না, ইসলামের বিধিবিধান অনুসারে চলবো? মুনাফিকি না থাকলে দুটো হাত উঠা দেখা দেন। আল্লাহ তাকা দেখে জমিনের ভিতর, আল্লাহ তোমার পাগলেরা কোরআনের বয়ান শুনে হাত বাড়া দিছে, আল্লাহ আর নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, আল্লাহ নবীর তরিকা দিয়া জীবন চলবে, আল্লাহ সকলকে কবুল করে নাও, আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করো, আল্লাহ ইবাদতওয়ালা জিন্দেগি বাড়া দাও, আল্লাহ আজকের এই মাহফিল কবুল করিয়া সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। সরে বলেন আমিন।